জয় জগৎ বন্ধু। আমরা সম অধিকার এবং সম মর্যাদার জন্য ৭১-এ বঙ্গবন্ধুর ডাকে আমরা যুদ্ধে সাড়া দিয়েছিলাম এবং ১,২৬,০০,০০০ হিন্দু আমরা ভারতে শরণার্থী হিসেবে আমরা আশ্রয় গ্রহণ করেছিলাম এবং ভারত সরকারের সহযোগিতায় আমরা এই বাংলাদেশ স্বাধীন করেছিলাম। তখন ৩০ লক্ষ লোক শহীদ হয়েছিল। যদি নিরপেক্ষ পরিসংখ্যানে দেখা যায় তাহলে অধিকাংশই ছিল হিন্দু এবং এখানে ২ লক্ষ মা বোনদের সম্ভ্রম হানি হয়েছিল, এমনি অধিকাংশই ছিল হিন্দু। জার্মান এক সাংবাদিক তখন মন্তব্য করেছিল যে মিলিয়নস অব হিন্দু ওয়ার কিল্ড, মিলিয়নস অব হিন্দু ওমেন্স ওয়ার র্যাপড, মিলিয়নস অব হিন্দু ইয়াং ওয়ার কিল্ড। কিন্তু আমরা দেশ স্বাধীন হওয়ার পর ১,২৬,০০,০০০ লোক ভারতে আবার আমরা বাংলাদেশে প্রত্যাবর্তন করেছিলাম এবং পুরা মাটির মধ্যে খড়কুটা বাঁধিয়ে আমরা ঘর বেঁধেছিলাম, শান্তির নীড় হিসাবে। কিন্তু দেখা গেল ১৯৭৩ সালে দুর্গাপূজার সময় খুলনা থেকে আরম্ভ হয় সাম্প্রদায়িক হামলা পূজা মণ্ডপে। তারপর ১৯৭৪ সালে বঙ্গবন্ধু যখন ওআইসি সম্মেলনে যোগদান করলো, তারপরে থেকে সেই প্রেক্ষাপট পরিবর্তন হতে লাগলো এবং ৭৫-এ বঙ্গবন্ধু নিহত হওয়ার পর দেশে যে স্তম্ভের উপরে ভিত্তি করে, ধর্মনিরপেক্ষতার স্তম্ভের উপরে ভিত্তি করে দেশ স্বাধীন হয়েছিল, সেই স্তম্ভ ভেঙে যায়। ভেঙে যায়। তারপর বঙ্গবন্ধু মৃত্যুর পর হিন্দুদের উপরে আরম্ভ হয় অমানসিক অত্যাচার, নির্যাতন, বৈষম্য, অবজ্ঞা, অবহেলা, উন্নাসিকতা এবং সর্বক্ষেত্রে একটা বৈষম্যের শিকার হতে হয়। তারপর চলছে ১৯৬৫ সালে ভারত পাকিস্তানের যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধে তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে যারা ভারতে আশ্রয় নিয়েছিল তাদের সম্পত্তি হয় শত্রু সম্পত্তি। এই শত্রু সম্পত্তির অলিক বিধানে হিন্দুদের অধিকাংশ সম্পত্তি হয়ে যায়, শত্রু সম্পত্তির তালিকাভুক্ত হয় এবং এগুলা সরকারিভাবে, সরকারি মদতে এগুলা হিন্দুদের কাছে চলে যায় এবং অদ্যাবধিও সেই আইন, সেই সম্পত্তি ফেরত পাওয়া যায় না। পরন্তু দেবত্ব সম্পত্তি শত্রু সম্পত্তি তালিকাভুক্ত হয়েছে, ফলে অনেক দেবত্ব সম্পত্তি শত্রু সম্পত্তি হিসেবে গণ্য হয়েছে এবং এগুলা সরকারের কবজায় চলে গেছে। যে সমস্ত দেবত্ব সম্পত্তি আয়ের উৎস, যেমন কান্তজির মন্দির, তারপর নাটোরের রাজবাড়ি, তারপরে টাঙ্গাইলের রাজবাড়ি, সন্তোষ, তাছাড়া যেমন আমাদের ৫টি সতীপীঠ রয়েছে, চন্দ্রনাথ, মা ভবানী মন্দির, তারপরে দোষেশ্বরী, তারপরে বরিশাল, সুনন্দা, সিলেটে কানাইপুরে জয়ন্তী, এই সমস্ত দেখা যায় অধিকাংশ সম্পত্তি ব্যাহত হয়ে গেছে এবং জবরদখল হয়ে গেছে এবং জাল দলিলের মাধ্যমে এই সমস্ত ব্যাহত হয়ে যায়। ফলে এই সমস্ত সতীপীঠগুলি তাদের পুরানো ঐতিহ্যগুলি হারিয়ে ফেলে। ১৯৭১ সালে ৮৪,০০০ পাকিস্তানি সৈন্য আত্মসমর্পণ করেছিল ভারতের সেনাবাহিনীর নিকট। ওইখানে কালী মন্দির ছিল, রমনা কালী মন্দির। সেই মন্দিরটি পাকিস্তানি আর্মিরা ঘুরে যায় এবং তৎকালে ১০,০০০ মন্দির ৭১ সালে বিনষ্ট হয়, রমনা কালীবাড়ি সহ। কিন্তু স্বাধীনতার পর কোন সরকারই বিধ্বস্ত মন্দির পুনঃসংস্কার করে নাই। ফলে
হিন্দুরা সর্বক্ষেত্রে থেকে একটা বৈষম্য অবহেলার শিকার হয়েছে। তারপর দেখা গেল সমস্ত ক্ষেত্রে, চাকরি ক্ষেত্রে, লেজিসলেটিভ, জুডিশিয়াল, এক্সিকিউটিভ, মিলিটারি, প্রত্যেকটি ক্ষেত্রে হিন্দুরা বৈষম্যের শিকার হয়েছে। এমনকি ইউনিভার্সিটি এবং পাবলিক সার্ভিস কমিশনে হিন্দুরা বঞ্চনার শিকার হয়েছে। এবং সর্বক্ষেত্রে কোন নির্বাচিত সরকার এবং অনির্বাচিত সরকার ও মুসলমানদের সাংবিধানিক অধিকার বিবেচনা আনে নাই। এবং দেখা গেল এরশাদ সেই স্বৈরা শাসক রাষ্ট্রধর্ম ইসলাম স্থাপন করলো, ফলে সর্বক্ষেত্রে এক রাষ্ট্র একটা ইসলামিক ভাবাপন্ন পরিণত হল এবং হিন্দুরা যেন একটা দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসাবে নাগরিক হিসেবে পরিগণিত হল। তার পরবর্তীতে যে সরকার আসছে, খালেদা জিয়া সরকার, হাসিনা সরকার, কোন সরকারে ও মুসলমানদের অধিকারের ব্যাপারে কোনো করা হয়, সচেতন, উন্নাসিকতা ভাব এবং তাদের অধিকারের ব্যাপারে একটা ছলনা, একটা আশ্রয় নিয়েছে সমস্ত সরকার। তারপরে দেখা গেল 89, 90, 92 এই ভারতের কর সেবা এবং বাবরি রাম জন্মভূমি বাবরি স্ট্রাকচারকে কেন্দ্র করে 1992 সালে খালেদা জিয়া তৎকালীন প্রাইম মিনিস্টার এই 6 ডিসেম্বর থেকে 11 ডিসেম্বর পর্যন্ত শত শত মন্দির, বসতগৃহ, বাণিজ্যিক প্রতিষ্ঠান, মা বোনদের উপরে সম্ভবহানি হয়েছিল। এগুলার কোনো বিচার হয় না এবং কোন একজন আসামিকে no miscreant either have been taken into custody, though is law in order in force. তারপরে দেখা গেল 2001 সালে আবার নির্বাচনের পর আবার হিন্দুদের উপরে আসে অমানসিক নির্যাতন, নিপীড়ন এবং জ্বালাও পোড়াও, এই সমস্ত ধ্বংসযজ্ঞ। এইগুলোর অদ্যাবধি কোনো বিচার হয় না, অথচ আইন আছে, কিন্তু সব ক্ষেত্রে মানবাধিকার, ধর্মীয় অধিকার থেকে হিন্দুরা বঞ্চিত। কিন্তু সরকার সবসময় একটি পুরান ক্যাসেট বাজাচ্ছে এবং সব বিরোধী দল যে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত। এটা একটা বন্ডামি ছাড়া আর কিছুই নয়। এই সমস্ত সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলে হিন্দুদের বেটি মাটি সব নিয়ে যাচ্ছে। গত 64 বছরে হিন্দুরা সব হারাচ্ছে, মান সম্মান সবকিছু হারাচ্ছে। এই দিক দিয়ে ধর্ম মন্ত্রণালয় স্থাপন হয়েছে, সেখানে মুসলিম যারা মুসলমান হবে তাদের জন্য বিশেষ একটা সুযোগ সুবিধা এবং অর্থদানের ব্যবস্থা করা হয়েছে। ফলে জেহাদি লাভ নামে ইউনিভার্সিটি এবং কলেজের মেয়েদেরকে বিভিন্নভাবে প্রলোভিত করে তাদেরকে ধর্মান্তরিত করা হচ্ছে এবং শত শত এই হিন্দু মেয়ে এই প্রলোভনের ফাঁদে পাক দিয়ে সর্বস্ব সম্ভ্রমহানি হচ্ছে এবং পরবর্তীতে ওরা তালাক প্রাপ্ত হচ্ছে। এইভাবে একটা ধর্মান্তরিত করার জন্য এই প্রসেলাইট পার্টিরা গ্রামে গঞ্জে, নগরে, বন্দরে, সর্বক্ষেত্রে ওরা খুব সচেতন। হিন্দুরা যেন একটা ধর্মের বাজারে একটা কাঁচামাল, একটা র মেটেরিয়াল। সবাইকে আমাদেরকে ধর্মান্তরিত করতে আসে, মুসলমানরা আসে, খ্রিস্টানরা আসে, আমরা একটা র মেটেরিয়াল হয়ে গেছি ধর্মের বাজারে। এইভাবে করতে করতে 1947 সালে আমরা ছিলাম 74%, এখন 10%-এর নিচে নেমে এসেছি। বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে 1,20,00,000 লোক এখানে বসবাস করছে অনুপ্রবেশকারী হিসাবে, কিন্তু বাংলাদেশ সরকার কখনো এটা স্বীকার করে না। আমরা বলবো যে এই সমস্ত যারা অবৈধ বাংলাদেশ থেকে ভারতে আশ্রয় নিয়েছে তাদেরকে পুশব্যাক করা হোক এবং তাদেরকে এই ভোটার অধিকার দেওয়া হোক।
যেখানে অবৈধভাবে বাংলাদেশি নাগরিক বিদেশে অবস্থান করছে তাদেরকে ভোটের অধিকার দেওয়া হোক এবং তারা স্বীকৃতি প্রাপ্ত হোক যে তারা বাঙালি। বিগত 5 জানুয়ারি 2014 সালে আমাদের 10ম জাতীয় নির্বাচন আরম্ভ হয়েছে এবং সেই দিন রাত্রে যশোর, ঠাকুরগাঁ, সাতক্ষীরা, বগুড়া এই সমস্ত জেলাতে হিন্দুদের উপরে অমানসিক আক্রমণ, জ্বালাও পোড়া হয়েছে এবং অদ্যাবধিও চলছে বাংলাদেশের 25টা জেলায়। সে নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, বরিশাল, রাজশাহী, সিলেট, এই সমস্ত অঞ্চলে চলছে, অদ্যাবধি চলছে। আমরা এখন একটা যৌতুগৃহে বাস করছি, চারদিকে দুঃসহ দাবাগ্নি। বিশ্বের হিন্দুদের কাছে আমাদের একটি আবেদন, হিন্দু হিসেবে আমাদের কে আপনারা আমাদের জীবন রক্ষার জন্য এবং মান সম্মান রক্ষার জন্য আপনারা এগিয়ে আসুন এবং আমাদেরকে আমাদের নিরাপত্তার ব্যবস্থা করুন এবং আমরা যাতে সসম্মানে নিজের মাতৃভূমিতে বসবাস করতে পারি সেই দিকে আপনারা অগ্রসর হন। তাছাড়া 1950 সালে নেহেরু লিয়াকত যে ফ্যাক্ট হয়েছিল, এই আইনটা অদ্যাবধি বলবৎ রয়েছে। সেই আইনটাকে আবার কিছু সংস্কারের মাধ্যমে এটাকে পুনর্জীবিত করে এই আইনটাকে কার্যকরী করা হোক। এই জন্য আমি ভারত সরকারের প্রধানমন্ত্রীর কাছে আমি আবেদন জানাচ্ছি এবং আমি রাষ্ট্রপতির কাছে এই মর্মে সাক্ষাৎকারের জন্য আমি আবেদন করেছি এবং রাষ্ট্রপতি 1971 সালে পশ্চিমবঙ্গ পার্লামেন্টে উনি এটা উপস্থাপন করেছিলেন যে নেহেরু লিয়াকত ফ্যাক্ট পুনর্জীবিত করা হোক এবং কার্যকরী করা হোক। কিন্তু এই বিষয়টা আমি রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করে আমি সাক্ষাৎকারে আবেদন করেছি। রাষ্ট্রপতি সদয় সম্মতি দিলে আমি ওনার সঙ্গে সাক্ষাৎ করব এবং বাংলাদেশে যে 30,000 মন্দির রয়েছে, 5টি সতীপীঠ আছে, সেটা রক্ষার জন্য বিশ্বের এবং ভারত সহ বিশ্বের সমস্ত হিন্দু বসতি যেখানে যে আছে সবাইকে এই ব্যাপারে মন্দির সংস্কার এবং হিন্দুদের জীবন রক্ষার জন্য আপনারা এগিয়ে আসুন, এই আমার নিবেদন।